আমেরিকার সর্বশক্তি দিয়ে রক্ষা করছে ইসরায়েলকে, যেন নেতানিয়াহুর গায়ে ফুলের টোকাও না পড়ে। ট্রাম্প এবং নেতানিয়াহুর আসল উদ্দেশ্য কি এবং এই আক্রমণ কি শুধু নিরাপত্তার জন্য নাকি রাজনৈতিক পরিবর্তনের জন্য? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলার মূল লক্ষ্য ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা, ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখা এবং ইরানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে দুর্বল করা। তিনি বলেন, আমরা ইরানের উপর কঠোর আঘাত করিনি, মূল আক্রমণ এখনো বাকি। এতে বোঝা যাচ্ছে সামনে আরও বড় ধরনের পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যৌথ স্ট্রাইকের উদ্দেশ্য ছিল ইরানকে অস্তিত্বহীন হুমকি থেকে মুক্ত করা। But I stand here in a place that was bombarded by the terrorists in Tehran against innocent civilians. You see the difference. The tyrants of Tehran target civilians. We target the tyrants of Tehran to protect civilians. I've said for many years that they threaten not only Israel, not only America. They chant death to Israel, death to America. That's their ultimate target. But I said that they would also target those in between, that they would target Europe. They did. And if this regime, this terrorist regime of the kind we've never seen, নেতানিয়াহুর ভাষায়, ইরান এমন বিপজ্জনক অবস্থানে রয়েছে যা ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের নিরাপত্তা চ্যালেঞ্জ করছে। কিন্তু এই যুক্তি নিয়ে ভিন্ন মত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, হামলা কেবল ইরানের অস্ত্রশক্তি ধ্বংসের জন্য নয়, এটা রাজনৈতিক কাঠামো পরিবর্তনের প্রচেষ্টাও হতে পারে। ইসরায়েলের হস্তক্ষেপের ফলে ইরানের সরকারে চাপ বৃদ্ধি পেতে পারে এবং ফলশ্রুতিতে রাজনৈতিক পুনর্বিন্যাস ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের ভেতরেও জনমত বিভক্ত। সাম্প্রতিক সমীক্ষায় আমেরিকান নাগরিক ট্রাম্পের আক্রমণ সমর্থন করেছেন, অন্যরা বিরোধিতা বা নিরপেক্ষ। এটি প্রমাণ করছে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে ঘরে ও বিদেশে বিতর্ক চলছে। আরেকটি বড় উদ্বেগ হল মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা। ইরান পাল্টা হানায় ইসরায়েল ও প্রতিবেশী আরব দেশগুলোতেও সংঘাত ছড়িয়ে পড়েছে। ফলে আঞ্চলিক সংকট বড় আকার ধারণ করছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প এবং নেতানিয়াহুর লক্ষ্য কি শুধু নিরাপত্তা, নাকি তারা ইরানের রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনতেই চাইছে? বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষই এটিকে নিজেদের স্ট্র্যাটেজিক নিরাপত্তা এবং গ্লোবাল পলিটিক্সের অংশ হিসেবে দেখছে। এই আক্রমণ শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য, বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করছে। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন আমাদের সঙ্গে। এটি ছিল সাধারণ কণ্ঠস্বর, আন্তর্জাতিক সংঘাত সংক্ষেপে।